হ্যালো, স্বাগতম সবাইকে। আমরা আজকে একটা মজার জিনিস শিখে ফেলবো। সেটা হচ্ছে আমরা বিভিন্ন সময় কিওয়ার্ডের পজিশন চেক করার জন্য আমরা বিভিন্ন ধরনের টুলস ইউজ করি। যেমন এরকম একটা জনপ্রিয় টুলস হচ্ছে র্যাঙ্ক ট্র্যাকার। তো এই র্যাঙ্ক ট্র্যাকার দিয়ে আপনি আসলে কি করতে পারেন? র্যাঙ্ক ট্র্যাকার দিয়ে আপনি আপনার কিওয়ার্ডের পজিশনগুলো চেক করতে পারেন। তবে সেই ক্ষেত্রে আপনাকে একটু পয়সাপাতি খরচ করতে হবে। যেমন র্যাঙ্ক ট্র্যাকারের বর্তমান প্রাইস সম্ভবত যদি আমি ভুল না করে থাকি তাহলে প্রায় $12 কাছাকাছি যাচ্ছে মনে হয়। ওদের এখন ডিসকাউন্ট চলছে। সেটা হচ্ছে প্রায় $12 কাছাকাছি যাচ্ছে এবং পার ইয়ারলি আপনাকে গুনতে হচ্ছে $64, অলমোস্ট $65 কাছাকাছি, ভ্যাট সহ সব মিলে। এবং সেই ক্ষেত্রে আপনি ডেইলি 100টা কিওয়ার্ডে ট্র্যাক করতে পারবেন, দুটো কম্পিটিটিভ ডোমেনের পারবেন। তারপর এবং বেশ কিছু লিমিটেশনও আছে আমাদের। একই রকম আরো আছে, সার্প ওয়াচার আছে, সার্প রোবট আছে, এই ধরনের আরো অনেকগুলো সাইট আছে যেগুলো থেকে আপনি আপনার কিওয়ার্ডের পজিশন আপনি চেক করতে পারেন। তো এই ভিডিওতে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা একটা নিজেরাই একটা ওপেন সোর্স প্রজেক্টকে কনফিগ করে নিব, যেটা দিয়ে আপনি এইভাবে করে আপনার কিওয়ার্ডের পজিশন চেক করতে পারবেন এবং সেটা অনেকটা আনলিমিটেডের মতোই। তো আমরা দেখে নিই এটার জন্য কি করতে হবে। এটা সম্বন্ধে একটু জেনে নিই। এটার জন্য আপনাকে সার্চ দিতে হবে সার্প বিয়ার এবং পাশে স্পেস দিয়ে একটা জিটহাব লাগাই দিবেন। তাহলে এইরকম সার্পবিয়ার স্পেস দিয়ে জিটহাব লাগাই দিলে যে তৌফিকের সার্পবিয়ার এই ধরনের একটা জিনিস চলে আসবে। এই জিনিসটা যেটা আছে সেটা দিয়ে আপনি চেক করতে পারবেন। যেমন ওদের এখানে ইমেজ দেখাচ্ছে, আপনি কিভাবে চেক করতে পারেন। এবং তারপর এখানে আপনি আনলিমিটেড কিওয়ার্ড ইমেল নোটিফিকেশন সার্প এপিআই পাবেন এবং কোনো কস্ট ছাড়াই। এবং এখানে সে একটা কম্পারিজন দেখানোর চেষ্টা করেছে, সেটা এটা হলো সার্পবিয়ার ফ্রিতে ইউজ করতে পারবেন। তারপর র্যাঙ্ক ট্র্যাকার যেটা $18, সার্প ওয়াচ $29 পার মান্থ, সার্প ওয়াচার $49, হোয়াটস মাই SERPKey $49, সার্প লি $49 এবং সার্প এপিআই অলমোস্ট $50 থেকে শুরু হয় প্রতি মাসে। দ্যাট মিনস আপনি খুব মানে এখানে এই প্রজেক্টটা দিয়ে আপনি খুব সহজেই ফ্রিতেই চেক করতে পারবেন। তবে ফ্রি ক্ষেত্রে মোটামুটি 10,000 পর্যন্ত লিমিট আছে ফ্রিতে। চাইলে আরো একটু বাইপাস করে ফেলা যায়। আচ্ছা, এই পুরো জিনিসটা তৈরি করা হয়েছে নেক্সট.js এবং ডাটাবেস হিসেবে ইউজ করা হয়েছে SQLite এই জিনিসটা। তো আমরা আসুন এটাকে কনফিগ করার চেষ্টা করি। তো এটা কনফিগ করার জন্য আমাদের দুটো সফটওয়্যার লাগবে। প্রথমে যে সফটওয়্যারটা লাগবে সেটার নাম হচ্ছে জিট SCM যদি লেখেন, জিট SCM ডাউনলোড যদি দেন তাহলে আপনি এখান থেকে জিট SCMটা ডাউনলোড করে নিতে পারবেন। এখানে ডাউনলোড ফর উইন্ডোজ দেওয়া আছে। আপনি যদি অন্য কোনো অপারেটিং সিস্টেমের হন, ম্যাক বা লিনাক্সের হন, তাহলে কি এখান থেকে জাস্ট আপনি এটা সিলেক্ট করে সেটা ডাউনলোড করে নিয়ে ফেলতে পারবেন। এই জিনিসটা ডাউনলোড করার পর আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে আমাদের Node.js। তো আমরা দেখব Node.js ডাউনলোড যদি দেই তাহলে আমরা নোডের সাইডে চলে যাবো, এই যে nodejs.org এই সাইডে চলে যাব। সেখানে উইন্ডোজ ইনস্টলার আছে, ম্যাক ইনস্টলার আছে এবং আপনার বিভিন্ন ভার্সন ওয়াইজ দেওয়া আছে, যে 32 বিট 64 বিট এইভাবে করে বিভিন্ন ভার্সন ওয়াইজ আছে। আপনি আপনার ইচ্ছা মতো আপনার যেটা রিকোয়ারমেন্ট সেই রিকোয়ারমেন্ট অনুসারে আপনি ডাউনলোড করে নেবেন। এই দুটো সফটওয়্যার ডাউনলোড হয়ে গেলেই আপনার মোটামুটি কাজ শেষ। এবার আমাদের কি করতে হবে? প্রথম কথা আমাদের এই জিনিসটা একটু কপি করে নিয়ে নিতে হবে। এখন কপি করার জন্য আমরা এখানে অনেকভাবে কপি করতে পারি। পুরোপুরি জিপ হিসেবে ডাউনলোড করে ফেলতে পারি, এতে কোনো সমস্যা নেই। আর অথবা আমরা যেটা করতে পারি যে ডাউনলোড জিপ দিলে জিপ হিসেবে ডাউনলোড হবে, অথবা আমরা এই লিঙ্কটা কপি করে নেব। এটা কপি করে নিব এবং ধরুন যে আমি একটা ব্ল্যাঙ্ক ফোল্ডারে চলে গেলাম। আমার ডেস্কটপের মধ্যে আমরা ধরুন ভিডিও, সেটার মধ্যে আমি একটা ব্ল্যাঙ্ক ফোল্ডারে চলে গেলাম এবং রাইট বাটন ক্লিক করে ওই যে আপনি জিট ইনস্টল করেছেন কিছুক্ষণ আগে, জিট SCM যেটা ইনস্টল করেছিলাম আমরা, জিট SCM যেটা ইনস্টল করেছিলাম, সেই ইনস্টলেশনের থেকে আপনি এই যে এটা ইনস্টলেশনের কারণে আপনি রাইট বাটন ক্লিক করলে আপনি এখানে দেখতে পারবেন জিট ব্যাশ হেয়ার এই ধরনের একটা অপশন দেখতে পারবেন। তো আমি জিট ব্যাশ হেয়ারে ওপেন করলাম, ক্লিক করলাম, তাহলে এই জিনিসটা ওপেন হলো এবং সেখানে আমরা লিখবো জিট ক্লোন। আমি একটু বড় করে দিচ্ছি আমরা দেখার সুবিধার্থে, লিখবো জিট, এরপর ক্লোন। এরপরে আমাদেরকে ওই যে ইউআরএলটা কপি করেছিলাম, মনে আছে এই জায়গাটা এখানে যে কপি করেছিলাম, এটা আমরা কপি করে নেব। কপি করে কিবোর্ডের শিফট এবং ইনসার্ট বাটন যদি একসাথে চাপ দেন তাহলে ওই কপিটা পেস্ট হয়ে যাবে। এবার যদি আমি রাইট বাটন ক্লিক করে শুধুমাত্র এন্টার চাপ দেই তাহলে খুব অল্প সময়ের মধ্যে আমার এখানে মোটামুটি ভাবে পুরো ফোল্ডারটা ডাউনলোড হয়ে যাবে। আপনি দেখেন এখানে আমার পুরো ফোল্ডারটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে এবং এটা আমরা এখন আছি এই যে ভিডিওস ফোল্ডারে। আর আমার ডাউনলোড হয়েছে SerpBear নামে একটা ফোল্ডারের মধ্যে। তো আমাদের এখন যেটা কি করতে হবে, আমাদের ওই ফোল্ডারের ভিতরে প্রবেশ করতে হবে। তো ওই ফোল্ডারে প্রবেশ করার জন্য আমরা খুব সহজে লিখতে পারি সিডি শব্দের অর্থ হচ্ছে চেঞ্জ ডিরেক্টরি
এবং এরপরে SERP যদি SER লিখে যদি ট্যাব দেই তাহলে SerpBear কে দেখাই দিবে। তাহলে হচ্ছে এবার আমরা ওই ফোল্ডারে চলে গেলাম। এখন দেখতে পাচ্ছেন আমরা এখানে পাথটা কিন্তু লেখা আছে desktop/video/SerpBear এই ধরনের একটা জিনিস। এরপরে মেইন নাম আর কিছু জিনিস আছে, ওই জিনিসটা আমরা পরে দেখবো, এগুলো নিয়ে আপাতত মাথা ঘামানোর প্রয়োজন নেই। তাহলে এটুকু আমাদের কাজ শেষ। আমি স্ক্রিনটা ক্লিয়ার করে দিচ্ছি, জাস্ট আপনারা ক্লিয়ার না করলে হবে, ক্লিয়ার লিখলে হচ্ছে স্ক্রিনের উপরে ফাঁকা জায়গা হবে, এই হয়ে যাবে, বাকি উপরে অংশগুলো ক্লিয়ার হয়ে যাবে। তো আমরা এখন SerpBear ডিরেক্টরির মধ্যে আছি। এবার আমাদের কি করতে হবে, আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে বেশ কিছু নোডের মডিউল ইউজ করা হয়েছে, সেই মডিউলগুলো আমাদেরকে ইনস্টল করতে হবে। তো ইনস্টল করার জন্য আমরা লিখবো npm। এই npmটা আসবে হচ্ছে মূলত আমরা যে নোডটা ডাউনলোড করেছিলাম সেখান থেকে, নোড ডাউনলোড যেটা করেছিলাম সেখানে ওটা ইনস্টল করলেই হচ্ছে পারফেক্টলি এটা কাজ করবে, না হলে কাজ করবে না। তো আমরা লিখবো npm, এরপর একটা আই দিব, স্পেস দিয়ে একটা আই দিব, npm স্পেস আই। আমি এন্টার চাপ দিলাম, এবং এন্টার চাপ দিলে হচ্ছে খুব বেশ কিছুক্ষণ সময় লাগবে যেটা ইনস্টল হতে, এবং অল্প সময়ের মধ্যে হচ্ছে এটা ইনস্টলেশন শুরু হয়ে যাবে। আপনি এখানে দেখতে পারবেন আপনার এখানে হচ্ছে এই যে নোড মডিউলস নামে একটা ফোল্ডার কিন্তু তৈরি হয়ে গেছে, এবং সেখানে হচ্ছে বিভিন্ন ধরনের মডিউলগুলো আস্তে আস্তে ইনস্টল হওয়া শুরু করেছে, এবং এগুলো ইনস্টল হতে থাকুক। আমরা কিছু সময় ব্রেক নিই, কারণ হচ্ছে এটা ইনস্টল করতে মোটামুটি একটু সময় লাগবে। আমার পিসির এই বর্তমান পিসির কনফিগারেশন একটু স্লো, এবং কিছু ওয়ার্নিংও আপনারা দেখতে পারেন, সেই ওয়ার্নিংগুলোকে ইগনোর করে ফেলুন। তো এটা ইনস্টল হতে থাকুক, ইনস্টল হওয়ার পরে আমি আবার আসছি। আমার এখানে ইনস্টলেশন হয়ে গেছে, এবং যেহেতু ইনস্টলেশন হয়ে গেছে এবার আমরা হচ্ছে ওর সাইটে চলে যাই। সেটা হচ্ছে ওই SerpBear-এর যে আমরা যেখান থেকে ডাউনলোড করেছিলাম, আবার একটু সার্চ আমি কেটে দিয়েছি অলরেডি, SerpBear.github.com, সেখানে চলে যায়। সেখানে গিয়ে আমরা যেটা করব সেটা হচ্ছে ওদের ডকুমেন্টেশনটা একটু ফলো করার চেষ্টা করবো। এই যে এটা হচ্ছে এখানে ডকুমেন্টেশনের লিঙ্ক দেওয়া আছে, আমি ডকুমেন্টেশনে ক্লিক করলাম, তাহলে হচ্ছে ডকুমেন্টেশনে এর মধ্যে আমরা হচ্ছে ডিপ্লয়মেন্টের মধ্যে রানিং SerpBear লোকালি এই জিনিসটা দেখার চেষ্টা করব। তো আমাদের প্রথমে স্টেপ হচ্ছে জিট এবং নোড.js ইনস্টল করতে হবে, এটা আমরা করে ফেলেছি। সেকেন্ডলি হচ্ছে আমাদের SerpBear রিপোজিটরিটা ক্লোন করতে হবে, যে জিনিসটা আমরা ক্লোন করেছি, ক্লোন কমান্ডটা ঠিক এইভাবে দেই নেই, আমরা আমাদের মতো করে দিয়েছি। এরপর হচ্ছে সিডি দিয়ে SerpBear-এ চলে গেলাম। এরপরে বলতেছে environment.local নামে একটা ফাইল তৈরি করতে। তো আমরা SerpBear ডিরেক্টরিতে চলে যাই, এবং আপনি এখানে দেখবেন environment.example নামে একটা ফাইল দেওয়া আছে। আমি চাইলে এটা কপি করতে পারি, অথবা এটাকে আপনি সহজ সিস্টেমে যে লাস্টে যে এক্সাম্পল শব্দটা আছে সেই এক্সাম্পল শব্দটা কেটে দিয়ে আমরা এটাকে লোকাল নেম করে দিই। ঠিক, তাহলে হচ্ছে আমাদের রিনেম হয়ে গেল। এবার আমাদের কাজ কি, এবার আমরা চলে যাব, এরপর বললো যে কি ক্রিয়েট এ ডাটা ডিরেক্টরি ইনসাইড ইউর SerpBear ডিরেক্টরি। তো এই SerpBear ডিরেক্টরির ভিতরে একটা ফোল্ডার তৈরি করতে বলেছে, ডিরেক্টরি মানে ফোল্ডার, সেই ফোল্ডারটার নাম হবে ডাটা। তো আমরা এখানে দিলাম ডাটা নামে একটা ফোল্ডার তৈরি করে ফেললাম, ব্যাস ওদের ইনস্ট্রাকশন ফলো করলাম। এরপরে হচ্ছে npm ইনস্টল, আমরা ইনস্টলেশন করেই ফেলেছি আগে। এবার হচ্ছে npm run build, এই কমান্ডটা আমরা দিব, npm run build। তো আমরা লিখার চেষ্টা করি, আমি এটাকে ক্লিয়ার করে দিচ্ছি আমাদের দেখার সুবিধার জন্য। আমরা দিলাম npm run build, এই জিনিসটা দিয়ে দিলাম। তো এই জিনিসটা দিলে সে হচ্ছে প্রয়োজনীয় যে জিনিসগুলো দরকার সেগুলো সবগুলো সে বিল্ড আপ করে নেবে, এবং সেখানে বিভিন্ন ধরনের আপনাকে মেসেজ দেখাবে বা বিভিন্ন ধরনের ইনফরমেশন দেখাবে এবং অন্যান্য জিনিসগুলো দেখাবে। তো এটা নিয়ে আসলে খুব বেশি চিন্তিত হওয়ার কারণ নেই, এবং একটু সময় নিতে পারে। এটা হচ্ছে মূলত পিসির কনফিগারেশনের উপর বেস করে বেশ কিছু সময়, অনেকের ক্ষেত্রে একটু বাড়তি সময় নিতে পারে, অনেকের ক্ষেত্রে একটু কম সময় নিতে পারে। এটা হচ্ছে মূলত পিসির কনফিগারেশনের উপর বেস করে। তো আমি যে পিসিটা ইউজ করছি এই মুহূর্তে, সেই পিসিতে হচ্ছে একটু এটা স্বাভাবিকভাবে হচ্ছে একটু স্লো, এবং সেখানে হচ্ছে আপনি সেজন্য হচ্ছে একটু সময় স্বাভাবিকভাবে একটু বেশি নিতে পারে। তো এটা কাজ করতে থাকুক, আমরা একটু ওয়েট করি। তো আমাদের ইনস্টলেশন হয়ে গেছে, এবং সেখানে মোটামুটি হচ্ছে ইনস্টলেশন হলে আপনি অনেকগুলো জিনিস দেখতে পারবেন। এখানে মাঝখানে কিছু ওয়ার্ডিংও দেখতে পারবেন, সেই ওয়ার্ডিংগুলো নিয়ে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই, কারণ হচ্ছে এখানে ওয়ার্ডিং যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে টেইলওয়াইনটাকে ওরা টেইলওয়াইন ইউজ করেছে। টেইলওয়াইনটা হচ্ছে ওরা পুরাতন ভার্সন ইউজ করেছে, সেই জন্য হচ্ছে এটাকে আপগ্রেড করার জন্য বলছে, এবং বিভিন্ন জিনিস বলা হচ্ছে। তো যাই হোক, আমরা যেহেতু এটা কনফিগ করে ফেললাম, এবার আমাদের ছোটখাটো কিছু একটা কাজ করে ফেলতে হবে। সেটা হচ্ছে আমাদের এই কমান্ডটা দিতে হবে, এই কমান্ডটা npm run start : all, এই কমান্ডটা দিয়ে দিতে হবে। তো আমরা এই কমান্ডটা দিয়ে দিই, আমি শিফট দিয়ে যদি ইনসার্ট চাপ দিই, এখানে সাধারণত হচ্ছে কন্ট্রোল ভি কাজ করে না, শিফট ইনসার্ট দিয়ে হচ্ছে পেস্ট করা হয়। তো আমি যদি এটা লিখে এন্টার চাপ দিই, তাহলে হচ্ছে আপনার এখানে হচ্ছে এই SerpBear যে ইয়াটা সেটা হচ্ছে আপনার রান হয়ে যাবে। তো এটা রান হচ্ছে কিনা বুঝবেন কিভাবে, দেখেন এই যে স্টার্ট সার্ভার অন 003,000 অর ইউআরএল হচ্ছে এইটা।
তো আমরা এটা এই ইউআরএলটা কপি করে নেই, কপি করে আমরা জাস্ট ধরুন যে আমি এখানে পেস্ট করে দিলাম। এখানে পেস্ট করলে আপনার এখানে হচ্ছে ইনস্টলেশনে অ্যাড ডোমেইন দেখাচ্ছে, যদি আমার এখানে অ্যাড ডোমেইন দেখানোর কথা না, প্রথমে আমি দাঁড়া না, আপনাদের প্রথম দিকে অ্যাড ডোমেইন দেখানোর কথা না, কেন আমি একবার ট্রাই করেছিলাম সেজন্য হচ্ছে অ্যাড ডোমেইন দেখাচ্ছে। আমি এটাকে লগ আউট করে দিলাম। লগ আউট করলে আপনার হচ্ছে এইরকম স্ক্রিন দেখাবে। তো এইরকম স্ক্রিন দেখালে আপনি এখান থেকে কিভাবে ইউজার নেম পাসওয়ার্ডটা কই পাবেন, এটি একটা বিশাল প্রশ্ন। তো আমরা ইউজার নেম পাসওয়ার্ডের জন্য এই যে আমরা env.local ফাইলটা তৈরি করেছিলাম, সেটার ক্ষেত্রে আপনি চাইলে নোটপ্যাড প্লাস প্লাসে অথবা অন্য কোনো কিছুতে, যে কোনো কিছু, তো আমি যে অনেকের হতে এই জিনিসগুলো ইনস্টলেশন নেই, সেই জন্য আমি ডিরেক্ট নোটপ্যাডেই ওপেন করছি। ধরুন যে একটা ব্ল্যাঙ্ক নোটপ্যাড নিয়ে জাস্ট env.local ফাইলটাকে এখানে টেনে ছেড়ে দিবেন, তাহলে হচ্ছে কি আপনার এখানে ইউজার নেমটা দেখাবে। ইউজার নেম হচ্ছে অ্যাডমিন, পাসওয়ার্ড হচ্ছে 0123456789। এটা আপনি আপনার মতো করে চেঞ্জও করে নিতে পারেন। তবে আমি এখানে যেটা করছি সেটা হচ্ছে অ্যাডমিন দিলাম এবং পাসওয়ার্ড হচ্ছে 0123456789। তাহলে হচ্ছে আপনার এখানে হচ্ছে ডোমেন অ্যাড করা দেখাবে, যেমন আমি এখানে ডোমেন অলরেডি অ্যাড করেছি দেখে ডোমেন দেখাচ্ছে। না হলে হচ্ছে আপনার এখানে এখানে যেরকম দেখাবে অ্যাড ডোমেইন একটা অপশন পাবেন, অথবা আপনাকে প্রথমে একটা স্ক্রিনশট দিবে যে অ্যাড ডোমেইন অ্যাড করার জন্য। তো আমরা ধরুন যে আপাতত একটা যে কোনো একটা কিওয়ার্ড নিয়ে সার্চ দেয়, ধরুন আমি সার্চ দিলাম হচ্ছে বেস্ট ডগ ফুড, সামনে যেটা আসলো সেটাই, এবং সেটার মধ্যে হচ্ছে dogfoodadvisor.com, এই জিনিসটাকে আমি হচ্ছে এই ডোমেইনটাকে আমরা হচ্ছে কপি করে নিই। এই ডোমেইনটাকে আমরা কপি করে নিলাম, কপি করে অ্যাড ডোমেইন হিসাবে আমি এখানে দিয়ে দিলাম। এবং আপনি একটা খেয়াল করে দেখবেন সেখানে হচ্ছে উপরের দিকে একটা স্ক্রিন ওয়ার্নিং দেখাচ্ছে, সেটা হচ্ছে স্ক্র্যাপার প্রক্সি হ্যাজ নট বিন সেট আপ ইয়েট, ওপেন সেটিং টু সেটিং ইট আপ। দ্যাট মিনস হচ্ছে আপনাকে এখানে প্রক্সি বা স্ক্র্যাপার যে জিনিসটা সেট আপ করতে হবে। তো আপনি এটা সেট আপ করার জন্য আপনি যে সেটিংসে যদি চলে যান, এখানে স্ক্র্যাপিং মেথড অনেকগুলো জিনিস দেওয়া আছে, সেখানে প্রক্সি আছে, স্ক্র্যাপিং এন্ড আছে, স্ক্র্যাপিং রোবট আছে। তো ধরুন যে আমি স্ক্র্যাপিং রোবট সিলেক্ট করলাম, তাহলে হচ্ছে এখানে একটা এপিআই কি হবে। ধরুন যে আমি স্ক্র্যাপিং রোবটের সাইটে চলে যাই, স্ক্র্যাপিং রোবটের সাইটে চলে গেলাম, এবং স্ক্র্যাপিং রোবটের মধ্যে হচ্ছে আপনি যে কোনো একটা ইমেল আইডি দিয়ে লগ ইন বা সাইন আপ করে নিতে পারেন। ধরুন যে আমি সাইন আপ করবো। তো সাইন আপ করার জন্য আমার ফার্স্ট নেম লাস্ট নেম নেবে। তো আমি হচ্ছে একটা টেম্পোরারি ইমেল ইউজ করছি, যেমন এটা হচ্ছে দিলাম হচ্ছে আব্দুল, অথবা যে কোনো একটা নাম দিয়ে দেয়, এখানে লগ ইন ইমেলটা দিয়ে দেয়, তাহলে হচ্ছে ডেক। আমি এই ইমেলটা মনে হয় একবার ইউজ করেছি, আমি চেঞ্জ করে দিই এটা। এবার হচ্ছে নামটা দিয়ে দিই, কপি করলাম এবং সেখানের মধ্যে হচ্ছে ইমেলটা দিয়ে দিলাম। এখানে হচ্ছে কোয়া পিউ নাম দিয়ে দিলাম, এখানে পাসওয়ার্ড দিলাম, পাসওয়ার্ড দিয়ে দিলাম, তারপর হচ্ছে এখানে সবগুলো একটু টিক চিহ্ন দিয়ে তারপর হচ্ছে আমি সাইন আপ করে নিলাম, যেটা স্টার্টেড দিয়ে দিলাম। তাহলে হচ্ছে আমার এখানে অটোমেটিক্যালি হচ্ছে কি যেটা সাইন আপ হয়ে যাবে। এবং আমরা ইমেল ভেরিফিকেশনের দরকার হতে পারে, ইমেল ভেরিফিকেশন দরকার হলে আপনি এখান থেকে ইমেলটা ভেরিফিকেশন করে নিতে পারেন। এবার হচ্ছে আমাদের যে জিনিসটা লাগবে তার এপিআই কিটা লাগবে। তো আমি এপিআই কি কোথায় পাবো? এপিআই কি পাওয়ার জন্য হচ্ছে এই যে এপিআই ইনফোতে যদি যাই, তাহলে হচ্ছে আপনার এখানে এপিআই কি দিয়ে দিবে। তো আমি এপিআই কিটা কপি করলাম, কপি করে আমার যে লোকাল হোস্টে যেটা রানিং ছিল, আমি কেটে দিয়েছি ওটা। আচ্ছা, আমি এটা কেটে দিয়েছি। তো কেটে দিলে সমস্যা নেই, আসলে লোকাল হোস্ট এটা হচ্ছে :3000 এটার মধ্যে, অথবা আপনি এখান থেকে আপনার এখান থেকে ইউআরএলটা কপি করে নিয়ে নিতে পারেন, যে এখান থেকে ইউআরএলটা কপি করে নিতে পারেন। তো আমি এখানে হচ্ছে স্ক্র্যাপিং সেটিংসটার মধ্যে হচ্ছে আমার যেহেতু হচ্ছে স্ক্র্যাপিং রোবটটা নিয়ে নিয়েছে, এবং সেখানে আমি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। তো পেস্ট করে দিয়ে এবার আমরা যদি এখানে সেভ দেই, তাহলে হচ্ছে এটা অটোমেটিক্যালি সেটিং আপডেট হয়ে যাবে, এবং সেটিং আপডেট হয়ে গেলে হচ্ছে আমার এখানে মোটামুটি কাজ শেষ। উপরে ইয়াটা রিলোড দিলে হচ্ছে আর ইয়াটা দেখাবে না। এবার আমাদের হচ্ছে ডোমেইনটা অ্যাড করা হলো, এবার আমাদের কিওয়ার্ড অ্যাড করার পালা। তো আমি এটাতে সার্চ দিয়েছিলাম কি বেস্ট ডগ ফুড, সম্ভবত বেস্ট ডগ ফুড, এই কিওয়ার্ডটা লিখে সার্চ দিয়েছিলাম। এবং আমি যদি এটাকে কপি করে এখানে কিওয়ার্ড হিসেবে অ্যাড করি, আপনি চাইলে হচ্ছে অনেকগুলো কিওয়ার্ড অ্যাড করতে পারেন একটার পর একটা লাইন দিয়ে, এবং সেখানে হচ্ছে আপনি কোন ইয়াতে চেক করতে চান সেই কান্ট্রিগুলোর নামও দিতে পারেন, দিয়ে আপনি জাস্ট অ্যাড কিওয়ার্ড দিয়ে দিলেন। এই অ্যাড কিওয়ার্ড দিয়ে দিলে হচ্ছে আপনার কিওয়ার্ডটা অ্যাড হয়ে যাবে, এবং খুব অল্প সময়ের মধ্যে আপনার এখানে হচ্ছে ইয়াটা দেখাই দিবে, যে তার পজিশনটা দেখাই দিবে। এখন এই যে কিওয়ার্ড রিফ্রেশ, এই দেখেন পজিশন কিন্তু অলরেডি ওয়ান দেখাচ্ছে। একইভাবে হচ্ছে আপনি আপনার ইচ্ছা মতো করে আপনি আরো অনেক কিওয়ার্ড চেক করতে পারেন, যেমন অ্যাড কিওয়ার্ড যদি দেন, সেখানে দিলাম হচ্ছে বেস্ট ডগ ফুড
রিভিউস নাম দিয়ে দিলাম, তারপর হচ্ছে আমি অ্যাড ট্যাগ দিলাম, তাহলে হচ্ছে এখানে ডগ ফুড রিভিউস দেখাচ্ছে এবং সে খুব অল্প সময়ের মধ্যে এটা হচ্ছে ফেচ করে নেবে, ফেচ করে হচ্ছে সে আপনার এখানে পজিশন দেখাবে। তো এই বিষয়গুলো গেল এবং আরো কিছু সেটিংস আমি দেখিয়ে দেই, হয়তো এগুলো আপনাদের ডিরেক্টলি কোনো কাজে না লাগলেও ছোটখাটো ইয়ে লাগবে। এখানে নোটিফিকেশন নামে একটা জিনিস আছে, আপনি চাইলে হচ্ছে এটা নোটিফিকেশন দেখতে পারেন। সেক্ষেত্রে হচ্ছে কোন ইমেলে ইয়ে দিবে এবং সেক্ষেত্রে আপনার ইমেলগুলো কনফিগারেশনগুলো দেখা যাবে এবং দেখেন এখানে কিওয়ার্ড রিফ্রেশ, এখানে কিন্তু ডগফুড রিভিউজ দিয়েও সে 1 পজিশন আছে, এটাও দেখাচ্ছে। এসএমকে রিপোর্টগুলো কনফিগারেশন করে নিতে হবে এবং পাশাপাশি হচ্ছে আপনি যদি আবার আলাদা ডোমেন অ্যাড করতে চান তাহলে হচ্ছে এখান থেকে আলাদা ডোমেন অ্যাড করতে পারেন। এই যে আমরা সাব রোবটটা ইউজ করেছি, সাব রোবটটা সম্ভবত হচ্ছে আপনার 5000 স্ক্র্যাপ, কারেন্টলি ব্যালেন্স হচ্ছে 5000 স্ক্র্যাপের জন্য ইয়াতে ইউজ করতে পারবেন। এছাড়া হচ্ছে অন্যান্য এপিআই গুলো ইউজ করতে পারেন, যে মানে এখানে অনেকগুলো জিনিস আছে, সেখান থেকে আপনি ইউজ করতে পারেন, যেটা হচ্ছে আপনার পুরোপুরি নিজের সাইটেই আপনি সবকিছু দেখতে পারেন। এবার ধরুন যে আপনি আপনার কাজ শেষ, আপনি যেটা করে দিলেন, আমি এটা কন্ট্রোল সি দিলে এটা হচ্ছে স্টপ হয়ে যাবে। তাহলে হচ্ছে কি এখন কিন্তু রিলোড দিলে এটা আর কাজ করবে না, কারণ হচ্ছে আমাদের সার্ভারটা কিন্তু স্টপ অবস্থায় আছে। তো এখন সার্ভারটা রান করতে গেলে আবার কি করতে হবে, আবার কি আবার পুনরায় একই জিনিস ইনস্টল করতে হবে? অবশ্যই না। জাস্ট আপনি এখানে দিতে হবে npm run n start এরপরে কোলন অল দিয়ে, ব্যাস এইটুকু দিলে হচ্ছে আপনার ডোমেইন আবার লোকাল হোস্টটা কি হয়ে যাবে, রানিং হয়ে যাবে। আচ্ছা রাব দিয়ে দিয়েছি আমরা, সরি, রান বানানটা ভুল করলে চলবে না, রান। এই প্রথমবার একটু এই যে অলরেডি স্টার্ট হয়ে গেছে এবং আপনি যদি এবার ইয়া করেন, অ্যাড করেন, তাহলে হচ্ছে কি আপনার এখানে সবগুলো কিওয়ার্ড কিন্তু আবার দেখাবে এবং আপনি চাইলে হচ্ছে এগুলোকে আপনি রিফ্রেশ করতে পারেন, এই জায়গায় রিলোড দিতে পারেন, অথবা আপনি চাইলে এটাকে সিএসবি তে ডাউনলোড করে নিতে পারেন। কিভাবে, এই যে ক্লিক করলে আপনার এখানে সিএসবি তে ডাউনলোড হবে। আর এছাড়া হচ্ছে ডোমেন সেটিংস গুলো দিতে পারেন, যে নোটিফিকেশন ইমেল অথবা ডোমেন আপডেট করতে পারেন। আর এছাড়া হচ্ছে এখানে ধরুন যে সবগুলো কিওয়ার্ডকে কিওয়ার্ডের পজিশন গুলোকে সাজাতে পারেন টপ পজিশন ওয়াইজ, কিওয়ার্ড ফিল্টার করতে পারেন। এছাড়া আপনি চাইলে এখানে হচ্ছে একাধিক ডোমেইনও কিন্তু আপনি অ্যাড করে ফেলতে পারেন। তো যাই হোক, এই ভিডিওটা এখানেই থাকুক, কথা হবে নতুন কোনো টপিকে হয়তো নেক্সট ভিডিওতে। আর ভালো কথা, যদি এটা যদি আপনারা আপনাদের সাইটেও হোস্ট করতে পারেন, তবে আপনাদের সাইটে হোস্ট করার জন্য ওরা হচ্ছে কিছু জিনিস আপনাকে দিয়ে দিয়েছে, যা আমি যদি যাই ওদের ডকুমেন্টেশনে যাই, এটা হচ্ছে সার্পবিয়ার গিটহাব। এখান থেকে আমরা ডকুমেন্টেশনে যদি যাই এবং সেখান থেকে যদি বললো হচ্ছে যে আপনি যদি ডিপ্লয়িং টু অন সার্ভারে যদি ডিপ্লয় করতে চান তাহলে কিভাবে ডিপ্লয় করবেন, এই জিনিসগুলো ওরা এখানে দিয়ে দিয়েছে। আর যদি আপনি ফ্রিতে কোথাও হোস্ট করতে চান তাহলে হচ্ছে আপনাকে জাস্ট একই জিনিস এই কমান্ডগুলো ফলো করতে হবে। তো যাই হোক, এই ভিডিওটা এখানে থাকুক, সবাইকে সবার জন্য শুভকামনা। আর কোনো ধরনের সমস্যা হলে গ্রুপে পোস্ট করতে পারেন, আমি চেষ্টা করবো রিপ্লাই দিয়ে দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।